আমি রিফাত রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক। আমার পাশে আছে আব্দুল হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আর তার পাশে আছে মাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আমাদের তিনটা দাবি: সরকার যে পরিপত্র খেলা শুরু করেছে, সেই পরিপত্র খেলা বন্ধ করে অতি দ্রুত কমিশন গঠন করে আমাদের সাথে শিক্ষার্থী সহ যত স্টেক হোল্ডার আছে সকলের সাথে আলাপ আলোচনা করে সরকারকে একটি স্থায়ী সমাধানে আসতে হবে। না হয় আরেকবার পরিপত্র বাতিল হবে, আবার সরকার মন চাইলে এটাকে বাড়াবে, সরকার মন চাইলে যেকোনো কিছুই করতে পারে। আমরা এই সরকারের উপর আর ভরসা রাখতে পারতেছি। দ্বিতীয়ত, আমাদের যত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের যত ভাইকে গুম করে রাখা হয়েছে, প্রত্যেককে আগামীকালকের মধ্যে মুক্তি দিতে হবে এবং এবং যত মিথ্যা মামলা আছে প্রত্যেকটা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যত মামলা আছে প্রত্যেকটা স্টুডেন্টের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আমরা লিগ্যাল ফোর্স গঠন করছি সারা দেশের সকলের কাছে, সারা দেশের সাধারণ শিক্ষার্থী এবং আইনজীবী চিকিৎসকদের কাছে আহ্বান জানাচ্ছি, তারা তাদের অবস্থান থেকে লিগ্যাল টিম এবং স্বাস্থ্য টিম গঠন করে যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা বহির্বিশ্বের আমাদের প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক বিশ্ব বিবেককে আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন এই রক্তক্ষেপ সরকারের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশুদিন থেকে শুধু বাংলা ব্লকেট নয়, আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম, কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিলাম, এর চাইতে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরাও এভাবে পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো। প্রয়োজন আমাদেরকে আবু সাঈদের মতো গুলি করে যেন হত্যা করা হয়। তারপর আমরা এই অবিচার থেকে, এই ভয়ঙ্কর পরিবেশ থেকে, দমবন্ধ পরিবেশ থেকে এই দেশের ছাত্র সমাজকে নিয়ে মুক্তি দিতে চাই, নিজেরা মুক্ত হতে চাই। এবং আগামীকালকে আমরা সারা দেশে অনলাইন অফলাইনে এই রাষ্ট্রীয় গণহত্যা এবং রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারের যে অবিচার করা হয়েছে, যে সন্ত্রাস করা হয়েছে, তার প্রচারণা তুলে ধরবো, গ্রাফিতি করব এবং দেয়াল লিখন করব। বিদেশে যারা আছে তারা তাদের ওখানে ডকুমেন্টেশন গুলো প্রত্যেকটা এম্বাসিতে, প্রত্যেকটা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সেখানে। এরপরে আমরা পরশুদিন থেকে মাঠের কর্মসূচি নিয়ে রাজপথে ফিরে আসব। আমরা পরশুদিন যদি সম্ভব হয় আমরা বিশ্ব বিবেকের কাছে, বিশ্বের রাষ্ট্রসমূহের কাছে আমরা ব্রিফ করব এবং ডকুমেন্ট গুলো তুলে ধরবো, এই সরকারের গণহত্যার ডকুমেন্ট গুলো তুলে ধরবো। এই ছিল আমাদের আজকের কর্মসূচি।